আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে রুকিয়া শারঈয়ার আজ ১৬তম দার্স আমরা এসে উপস্থিত হয়েছি। এই দার্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মেন্টাল ডিসঅর্ডার অথবা মানসিক ব্যাধি নিয়ে। এ বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তাটা কেন এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আগে আলোচনা করা হয়েছে রুকিয়া যে বিষয়গুলো নিয়ে মূলত ডিল করে, জাদু, ওয়াসওয়াসা অথবা সেহের, মাসু শয়তান, এই সমস্ত প্রভাবে মানুষের মাঝে সাধারণত মানসিক ব্যাধি হিসাবে সেই বিষয়গুলো আত্মপ্রকাশ করে। কখনো কখনো তা শারীরিক রোগে রূপান্তরিত হয়। সুতরাং এই রোগগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমাদের পক্ষে প্রকৃত অর্থে সেহের, মাসু শয়তান, ওয়াসওয়াসা, নজর এগুলো বোঝা সম্ভব নয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে এই মানসিক রোগ যেমন সেহেরের কারণে হতে পারে, মাসু শয়তানের কারণে হতে পারে, তেমনি অন্যান্য কারণেও হতে পারে। দেখা যাচ্ছে যে মৃগী রোগ, এটা জিনের প্রভাবের কারণে বা মাসু শয়তানের কারণে হতে পারে। তো মৃগী রোগী একজন এলো রাকির কাছে, সে রুকিয়া করলো, জিন হাজির হলো এবং সে সুস্থ হয়ে গেল। তো তার উপর ভিত্তি করে এই ব্যক্তিটা ধারণা করে বসতে পারে যত মৃগী রোগী আছে পৃথিবীতে সমস্ত মৃগী রোগী মূলত জিনের আসরের শিকার। এই ধারণা সে কেন করলো? কারণ মৃগী রোগ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এখন এমন একজন মৃগী রোগী এলো যে আসলে মাসু শয়তান আক্রান্ত না, কিন্তু রাকি তাকে শুধুমাত্র রুকিয়ার পরামর্শ দিল। সেক্ষেত্রে কি হবে? সেই রোগী কখনো সুস্থ হবে না। কিন্তু তাকে যে আমি তার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন আছে সেই বিষয়গুলো যখন পরামর্শ দিব না, সে শুধুমাত্র আমার কথার উপরে আস্থা রাখবে, তখন কিন্তু তার ক্ষতির দায় আমি এড়াতে পারি না। এজন্য রুকিয়ার সাথে মেন্টাল ডিসঅর্ডার অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে বিষয়টি নিয়েও আলোচনা করতে হবে। এ দার্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মানসিক ব্যাধি কি, মানসিক ব্যাধির প্রকার, যেসব কারণে মানসিক ব্যাধি হতে পারে, মানসিক ব্যাধিতে করণীয়। মানসিক রোগ হলো মস্তিষ্কের এক ধরনের রোগ। এটি মানসিক স্বাস্থ্যের একটি দিক। শারীরিক সুস্থতা, শারীরিক অসুস্থতা, মানসিক সুস্থতা, মানসিক অসুস্থতা। মানুষ যখন মানসিকভাবে বা মনোরোগে আক্রান্ত হয় তখন এটি তার আচরণ, অনুভূতি, মতানৈক্য বিভিন্নভাবেই তা প্রকাশিত হতে পারে। এটি মস্তিষ্কের বিশেষ ক্রিয়া বা ফাংশনগুলির সাথে সম্পৃক্ত হতে পারে। আমরা যা কিছু করছি সমস্ত সিগন্যাল মূলত আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের ব্রেইন থেকে আসছে। তো যখন আমরা মানসিক রোগে আক্রান্ত হব, ব্রেইন যখন সঠিক সিগন্যাল দিবে না, তখন আমাদের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়ায় তা প্রকাশিত হবে। এটাই স্বাভাবিক। হতে পারে একটি সামাজিক কোনো প্রেক্ষাপটের সাথেও সম্পৃক্ত। যখন আমি সুস্থ সাবলীলভাবে আচরণ করতে পারবো না, তখন এটি আমার সামাজিক জীবনকেও অবশ্যই ব্যাহত করবে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে তারা এটাকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: এটা একটি সিনড্রোম যা একজন ব্যক্তির চেতনা, আবেগ, নিয়ন্ত্রণ বা আচরণে প্রতিফলিত হয় এবং মানসিক বা জৈবিক কার্যকারিতার মধ্যে ফুটে ওঠে। এটি একটি সিনড্রোম যা একজন ব্যক্তির চেতনা, আবেগ, নিয়ন্ত্রণ বা আচরণে প্রতিফলিত হয় এবং মানসিক বা জৈবিক কার্যকারিতার মধ্যেও ফুটে ওঠে। তো মেন্টাল ডিসঅর্ডার অথবা মানসিক রোগকে আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো মৃদু ধরনের মানসিক রোগ, মাইল্ড মেন্টাল ডিসঅর্ডার, আর একটা হলো তীব্র ধরনের মানসিক রোগ, যেটাকে আমরা বলছি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। মৃদু ধরনের মানসিক রোগ জীবনের স্বাভাবিক অনুভূতিগুলো যেমন দুঃখবোধ, দুশ্চিন্তা ইত্যাদি প্রকট আকার ধারণ করে। এক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো মানসিক অস্থিরতা। মানসিক অস্থিরতা কাজ করে, কোনো জায়গায় মন বসে না, মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা থাকে। তো যে দুশ্চিন্তাগুলো তার স্বাভাবিক আচরণকে ব্যাহত করে। দুশ্চিন্তা অনেকে থাকতে পারে, আমি ঋণগ্রস্ত, আমার দুশ্চিন্তা থাকবে, এটা স্বাভাবিক।
কিন্তু যখন এই দুশ্চিন্তা আমার স্বাভাবিক কার্যক্রমকে, আমার আচার ব্যবহারকে ব্যাহত করবে, আমি স্বাভাবিক জীবনধারায় থাকতে পারবো না, সেটা হবে মানসিক রোগ। অযৌক্তিক ভয় ভীতি, যেটাকে আমরা বলছি ফোবিয়া, কিছু দেখেই ভয় পাওয়া। তো এই যে ইসলাম ফোবিয়ার একটা বিষয় আমাদের সামনে চলে আসে। তো এরকম কোনো কিছু দেখলে যে ভয় পাওয়া, অন্ধকারে একাকী থাকতে না পাওয়া, ভয় পাওয়া, যেন কেউ সাথে আছে, যেন কেউ তাকে ডাকছে, এক ভীতি কাজ করা। অস্বাভাবিক মাথা ব্যথা, যে মাথা ব্যথার কারণে সে তার জীবনে অন্যান্য কাজকে ব্যাহত হচ্ছে। এই মাথা ব্যথা, এটা দেখা যাচ্ছে যে একটা শারীরিক রোগ, কিন্তু এটা দুশ্চিন্তার কারণে হতে পারে, ভয় ভীতির কারণে হতে পারে, অস্থিরতা থেকে মাথা ব্যথা আসতে পারে। এরপর ঠিক একই রকম শারীরিক রোগে রূপান্তরিত হতে পারে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, খিঁচুনি। এগুলো সব হলো কিছু মানসিক রোগে রূপান্তরিত হওয়া, যা অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে হচ্ছে, অথবা অন্য কোনো মানসিক রোগের কারণে হচ্ছে। ঠিক একইভাবে মানসিক অবসাদ, বিষণ্ণতা, অসহায় বোধ, কাজে মন না বসা, অনিদ্রা, ক্ষুধামন্দা, আত্মহত্যার প্রবণতা, এগুলো হলো মানসিক রোগ। আবারও বলছি, এগুলো তখনই মানসিক রোগ হবে যখন তা আমাদের স্বাভাবিক জীবনধারাকে বা কার্যক্রমকে ব্যাহত করবে। তীব্র ধরনের মানসিক রোগ বা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, তীব্র ধরনের মানসিক রোগের ক্ষেত্রে আচার আচরণ, কথাবার্তা স্পষ্টভাবে অস্বাভাবিক হয়। এক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো অহেতুক মারামারি। দেখা যায় যে মানসিক রোগ যখন প্রচন্ড আকার ধারণ করে, সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর একটা নিয়ন্ত্রণ আছে, ব্যাহত হচ্ছে, যেটাকে আমরা বলছি মৃদু। আর এটা হলো যে সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, সে ধস্তাধস্তি করছে, সে মারামারি করছে, বোট নিয়ে মারতে যাচ্ছে, সে জিনিসপত্র ভাঙচুর করছে, তারপরে আবোল তাবোল বকাবকি করছে, সন্দেহ প্রবণতার সৃষ্টি হচ্ছে, সে তার মেয়েকে চেনে না, তার ছেলেকে চেনে না, তার স্বামীর উপরে অধিক ধরনের সন্দেহ প্রবণ। হ্যাঁ, আর একটা আছে সন্দেহ প্রবণ। আবারও বলছি যে এই একই ধরনের সিমটম গুলো দেখে যে মানসিক রোগ হয়ে যাবে তা কিন্তু না। সন্দেহ প্রবণতা, স্ত্রী তার স্বামীকে দেখেছে যে পরকীয়া করতে, তার স্বামী তার কাছে পাসওয়ার্ড দিয়ে তার মোবাইলের মেসেঞ্জার সে পাসওয়ার্ড দিয়ে রাখে, অথবা স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই পাসওয়ার্ড দিয়ে আলাদা রাখছে, তাকে দেখতে দিচ্ছে না। এই যে লুকোচুরি, এই যে গোপনীয়তা, স্বামী স্ত্রীর মাঝে এই লুকোচুরি বা এই গোপনীয়তা গুলো তো আসলে ক্ষতিকর। তো এই যে এইভাবে সন্দেহ প্রবণতা যেগুলো সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু মানসিক রোগ না। কিন্তু কারো কারো ক্ষেত্রে অহেতুক একদমই অহেতুক এই সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন, সে দেখেছে তার পাশের বাসার কেউ পরকীয়া করেছে, পরকীয়া করে তার স্বামীকে সে মেরে ফেলেছে, বা স্বামী তার স্ত্রীকে রেখে আরেকটা বিয়ে করে তাকে তালাক দিয়ে দিয়েছে। তো এটা তার মধ্যে এক ধরনের ভীতি তৈরি হতে পারে, যার ফলে অহেতুক সে তার স্বামীর প্রতি সন্দেহ করছে, বা স্বামী তার স্ত্রীর প্রতি সন্দেহ করছে। সন্দেহ প্রবণতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে তাদের পারিবারিক জীবন স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে। সেটা ভিন্ন, সেটা মানসিক রোগ। আবার গভীর রাতে বাড়ির বাইরে চলে যাওয়া, একা গিয়ে গাছের ডালে বসে থাকা, মাঠের মধ্যে গিয়ে বসে থাকা, ছাদে উঠে বসে থাকা, এই জাতীয় বিভিন্ন বিষয় আছে যেটা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। বা একজন সুস্থ মানুষ যে ধরনের আচরণ করতে পারে না, একা একা হাসা, কথা বলা, কান্নাকাটি করা, ঠিক মতো ঘুম না হওয়া, খাওয়া দাওয়া ঠিক মতো না করা, নিজেকে সুপ্রিম পাওয়ারের অধিকারী মনে করা, এরকম বিভিন্ন ধরনের রোগ একজন ব্যক্তির মাঝে প্রকাশ পেতে পারে, মানসিক রোগ, যেটা স্বাভাবিক পর্যায়ে আমরা বলছি মৃদু, এবং তীব্র পর্যায়ে বলছি সিভিয়ার বা তীব্র। এখন আমরা আসি যে মানসিক রোগটা কেন হয়। কারণ যদি আমি কারণটা জানতে না পারি, তাহলে আমার পক্ষে চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়। প্রথমত আমরা বলছি দিনের আসরের কারণে হতে পারে। একজন ব্যক্তি যখন দিনের আসর গ্রস্ত হয় বা মাসর শয়তানে আক্রান্ত হয়, তখন তার মাঝে বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দিতে পারে। জাদুর প্রভাবে হতে পারে, দুশ্চিন্তা থেকে হতে পারে, মানসিক চাপ থেকে হতে পারে। এরকম হয় না যে আমরা কেউ পরীক্ষার সময় চিন্তায় সে তার আগের সমস্ত কার্যক্রম সে ভুলে গেছে, সে কোনো ধরনের কার্যকলাপ সে আর ঠিক মতো করতে পারছে না, সে পাগল হয়ে গেছে। পাগল কেন হয়? সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারই একটা পর্যায়ে গিয়ে সে পাগল হয়ে যাচ্ছে। কেউ সিজোফ্রেনিয়ার রোগী হয়ে যাচ্ছে, কেউ সুস্থ থাকছে, মাঝে মধ্যে সে আবল তাবল বকছে। তো সবার লেভেল এক না। তো হতাশা থেকে হতে পারে, ঘুমের ব্যাঘাত থেকে হতে পারে,
নিয়মিত তার ঘুম হচ্ছে না, সেই ঘুম না হওয়াটা দুশ্চিন্তা থেকে হতে পারে, সেই ঘুম না হওয়াটা কোনো ওষুধের প্রভাব হতে পারে। ঠিক কিভাবে ট্রমা থেকেও মানসিক রোগ হতে পারে। ট্রমা বলতে কি বুঝি আমরা? ট্রমা বলতে বুঝি যেমন আমি চাঁদপুর যাচ্ছি, মাঝ নদীতে প্রচন্ড ধরনের ঘূর্ণিঝড় শুরু হলো, লঞ্চ ডুবে গেল, অথবা ডুবে যাবে অবস্থা, এই যে একটা ভীতিকর একটা পরিস্থিতি, এটা একটা ট্রমা। তো ট্রমার কারণে মানুষের মাঝে মানসিক রোগ দেখা দিতে পারে। যেমন কেউ ঘুমের মধ্যে নিয়মিত চমকে ওঠে, যেন সে পানির মধ্যে ডুবে যাচ্ছে, তো এটা যেমন দাঁতের লক্ষণ হতে পারে, দিনের আশ্রয় প্রভাব হতে পারে। আবার এই মানসিক রোগটা এখান থেকেও হতে পারে, হয়তোবা সে কোনো একদিন ভ্রমণে যাচ্ছিল, বরিশাল যাচ্ছিল, লঞ্চে ছিল, লঞ্চ ডুবে গেল বা ডুবে যাচ্ছিল, এমন সময় তার ঘুম ভেঙে যায়, লঞ্চে সে ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে যায়। এইটা যে তার মনের উপর একটা বড় একটা প্রভাব ফেলেছে, এই প্রভাবের ইফেক্ট হতে পারে বা ইম্প্যাক্ট হতে পারে এইটা তার ঘুমের মধ্যে এই ধরনের যেন ডুবে যাওয়া, ভীতি, কোনো স্বপ্ন দেখা, অথবা ঘুম থেকে বারবার লাফিয়ে ওঠা। আমরা দেখেছি যে সে জিনের আশ্রয় আক্রান্ত না, সে জাদুতে আক্রান্ত না, কিন্তু তার ঘুম ভেঙে যাচ্ছে, সে ভয় পাচ্ছে, যেন সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। তো জিজ্ঞেস করে দেখলাম সেই ব্যক্তিটির জীবনে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে সে এই ধরনের একটি রোগে আক্রান্ত হয়েছে। এটা হলো ট্রমা। এখন মানসিক রোগ হলে আমার কি করণীয়? আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, অথবা আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। আরো যে মানসিক রোগগুলো গেল, প্রথমত যে সাইকিয়াট্রিস্ট অথবা কাউন্সিলরের পরামর্শ গ্রহণ করুন। আপনি কোনো স্পেশালিস্টের কাছে যান, সেটা কাউন্সিলর হতে পারে। আর যদি তার রোগে পরিণত হয়ে যায়, শুধু ডিসঅর্ডার না থেকে সে যদি রোগে পরিণত হয়ে যায়, মনোরোগ যেটা আর কি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তার পরামর্শগুলো গ্রহণ করুন, আপনার রোগকে নির্ণয় করুন, পাশাপাশি কোরআনের চিকিৎসা গ্রহণ করতে পারেন, কারণ এটা জিনের আসর থেকেও হতে পারে, রুকিয়া করতে পারেন। আর তাছাড়া জিনের আসর ছাড়া মানসিক রোগেরও তো চিকিৎসা রয়েছে অবশ্যই কোরআনে। রাকিদের কাছে যেতে পারেন। শুধুমাত্র রাকিদের কাছে যাওয়া যেমন সমাধান নয়, শুধুমাত্র কোনো কাউন্সিলর অথবা সাইকিয়াট্রিস্ট যে রুকিয়া সম্পর্কে অথবা জিন, নজর, অসওয়াসা, সাহের ইত্যাদি সম্পর্কে যার কোনো ধারণা নেই, তার কাছে যাওয়াটাও নিরাপদ নয়। আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ একটা আচরণ বা সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, ভারসাম্যপূর্ণ স্থায়ী দৈনন্দিন তালিকা মেনে চলুন। একটা রুটিন করে ফেলা, সেই রুটিন অনুযায়ী জীবন চালানো, কাজে ব্যস্ত থাকুন। আমাদের যখন কোনো কাজ থাকে না, তখন এই দুশ্চিন্তা, হতাশা এগুলো মাথার মধ্যে ভর করে। এই জন্য কাজে ব্যস্ত থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। আমরা দেখছি যে সাধারণত মানসিক রোগী যারা হয়, তাদেরকে যখন ওষুধ দেওয়া হয়, সেই ওষুধের মধ্যে ঘুমের একটা প্রভাব থাকে। তো রাকিরা, বিশেষ করে রাকিরা যারা এই রোগ সম্পর্কে জানে না, তারা বলে যে আপনি কি ওষুধ খাচ্ছেন, শুধুমাত্র ঘুমের ওষুধ আপনাকে দিয়ে রেখেছে। আসলে এই যে এই ব্যক্তিটা ঘুমোতে পারছে না, সে যদি ঘুমোতে না পারে তাহলে তো তার রোগটা বেড়ে যাবে। প্রয়োজনে চিকিৎসকের অথবা স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ খেয়ে হলেও ঘুমোতে হবে, কারণ ঘুম অত্যন্ত জরুরি একটি বিষয়, পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন। সুতরাং ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে রাখা, এই বিষয়টাকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। যদি মনোরোগের সমস্ত কিছু আমি বুঝতাম, তাহলে তো এমবিবিএস ডাক্তার অথবা এফসিপিএস সাইকিয়াট্রিস্টের কোনো প্রয়োজন ছিল না। সব তো আমি বুঝি, রুকিয়ার 1 মাস 2 মাস কোর্স করে সব বুঝে ফেলেছি। সুতরাং তাদেরকে তাদের কাজ করতে দিন। আপনারা যারা রুকিয়া করছেন, আপনাদের কাজ আপনারা করুন। কাজের একঘেয়েমি ভাব ছাড়ুন। দেখা যাচ্ছে যে সকালে কাজ করতে বসেছে, সারাদিনই সে কম্পিউটার সামনে বসা, তার মাথা ব্যথা হতে পারে। এটা তার মেন্টালি একটা প্রেশার তার উপর কাজ করতে পারে, এটা তার মধ্যে মানসিক রোগ সৃষ্টি করতে পারে। সুতরাং কাজের একঘেয়েমি ভাব ছাড়তে হবে। আপনি কাজ করুন, টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করুন, কম্পিউটার দিকে তাকিয়ে থাকুন, এরপর একটু উঠুন, চা খেয়ে নিন, একটু কফি খান, আবার একটু কথা বলুন, একটু কোরআন তেলাওয়াত করুন, আবার কাজ করুন। এটা হলো সিস্টেম, যে একঘেয়েমিভাবে কাজ করলে ব্যক্তির মাঝে মানসিক চাপ সৃষ্টি হয়, এটা মানসিক রোগের কারণ হতে পারে। খাবারের নিয়মতান্ত্রিকতা মেনে চলুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন। অনিয়মিত খাবার খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া ইত্যাদি আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, এটাকে দুর্বল করে দেয়। মদ্যপান, নেশা জাতীয় ওষুধ পরিহার করুন, এগুলো বিভিন্ন ধরনের মানসিক রোগ তৈরি করতে পারে।
নিজেকে অন্যদের থেকে আলাদা করে নেবেন না। অর্থাৎ সঙ্গ প্রয়োজন, সঙ্গ আলাদা করে রাখা, এতে দুশ্চিন্তা তৈরি হতে পারে। আর এই দুশ্চিন্তা থেকে বিভিন্ন ধরনের রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। সুতরাং কনফিডেন্স প্রয়োজন, সঙ্গ প্রয়োজন। এখন অনেকেই সঙ্গ এড়িয়ে চলে। কেন এড়িয়ে চলে? সে কাউকে বিশ্বাস করতে পারছে না। তার সঙ্গী তার জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এখন সে কাউকে বিশ্বাস করছে না। তার ডিভোর্স হয়ে গেছে, সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। এই দেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না, একই থাকছে, সে দুশ্চিন্তা করছে, চিন্তা করছে, সে সুস্থ থাকতে পারবে না, কিংবা সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। সুতরাং নতুন করে খুঁজতে হবে আপনি কাকে বিশ্বাস করেন। আপনি আপনার সেই বিশ্বাসের জায়গাটা খুঁজে বের করতে হবে, কারণ আপনাকে সুস্থ থাকার প্রচেষ্টা আপনাকেই করতে হবে। আপনার আশেপাশে যারা আছে তারা সর্বোচ্চ আপনাকে কিছু সহায়তা করতে পারে। আর এই মানসিক রোগের ক্ষেত্রে অবশ্যই আশপাশে যারা থাকে তাদের সার্বিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন। একজন শারীরিক রোগীর ক্ষেত্রে যেমন সেবা শুশ্রূষার প্রয়োজন আছে, মানসিক রোগীর ক্ষেত্রে মেন্টালি সাপোর্ট দেওয়ার আরো বেশি প্রয়োজন। দিন রাতে কিছু সময় আল্লাহর স্মরণে অতিবাহিত করুন। কারণ হচ্ছে মানসিক রোগ এটা একটা অস্থিরতা, একটা দুশ্চিন্তা, পেরেশানি। আর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে থাকে। সুতরাং আমাদেরকে জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করা ইত্যাদিতে মনোনিবেশ করা জরুরি। প্রতিদিন কিছু কিছু সময় অবশ্যই নিমগ্ন চিত্তে সালাত কায়েম করুন। যখন কেউ নিমগ্ন চিত্তে সালাত কায়েম করে তার আর অন্য কিছুর প্রয়োজন নাই। সে যা পড়ছে, সে বুঝছে, সে কি করছে, সে জানছে, সূরাগুলো সে বুঝে বুঝে পড়ছে। এটা একদিকে তার যেমন কাউন্সিলিং এর কাজ করবে, একদিকে তার মেডিসিনের কাজ করবে, ঠিক একইভাবে এটি তার জন্য ব্যায়ামের কাজ করবে। কিন্তু এই মেডিসিনের জন্য, এই কাউন্সিলিং এর জন্য, কিন্তু এই ব্যায়ামের জন্য কিন্তু এই সালাত না, ভুল বুঝবেন না। অবশ্যই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, কিন্তু সালাত হলো মানুষের দুনিয়াবি এবং আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুতরাং সালাত হলো আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যম বা আল্লাহর সাহায্য গ্রহণের মাধ্যম। এই সাহায্য দুনিয়াতে, এই সাহায্য আখিরাতে। সালাত শুধু এই জন্য না যে আমি আখিরাতে জান্নাতে থাকবো। যে সালাত আমাকে দুনিয়াতে সুখী করছে না, সেই সালাত আমাকে কি করে আখিরাতে আমাকে জান্নাত দান করবে। সুতরাং সালাতের প্রথম প্রতিদান হলো দুনিয়া, নিজেকে অভাব দূর হওয়া, পেরেশানি দূর হওয়া, সমস্ত ধরনের মনোরোগ, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা। ইভেন যে ব্যক্তি সালাতে মনোযোগী, যত বড় বিপদ আসুক, পৃথিবীর সমস্ত মানুষ মনে করছে সে অসুখী, কিন্তু সে নামাজে নিমগ্ন চিত্ত, মানে সে খালেস মুমিন, তাকে জিজ্ঞেস করুন, সে বলবে আলহামদুলিল্লাহ। এটা হলো সুখ। তো যাই হোক, কোরআন তেলাওয়াত অনুধাবনে নিয়মিত হন। রিজিক নিয়ে ভাববেন না, বিপদে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। পাপাচার ও আল্লাহর অবদ্ধতা থেকে দূরে থাকুন। আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রয়োজনের প্রতি মনোযোগ দিন। বৈবাহিক ও সামাজিক জীবনে বৈধ উপায়ে আস্থার মানুষ বেছে নেন। কোনো বিষয়ে মানসিক চাপে থাকলে তা অন্যের সাথে শেয়ার করুন। তো যখন আমরা সুখের বিষয়টি অন্যের সাথে শেয়ার করি তখন আনন্দ বেড়ে যায়। আমরা আমাদের খুশির সংবাদগুলো অন্যকে দিতে চাই, দিতেও ভালো লাগে। তবে অবশ্যই লক্ষণীয় বিষয় হলো সেটা যেন আবার অহংকারে পরিণত না হয়, সেটা যেন সোয়াবে পরিণত না হয়। পক্ষান্তরে যখন আমরা আমাদের দুশ্চিন্তা, আমাদের পেরেশানি অন্যের সাথে শেয়ার করি, সে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারছে না, কিন্তু সে আপনাকে সান্ত্বনার দুটো বাক্য শোনাতে পারে। বা আপনি আপনার কষ্টের কথা বলে নিজের বোঝাটাকে লাঘব করতে পারেন। সুখের কথা বললে সুখ বেড়ে যায়, দুঃখের কথা বললে দুঃখ কমে যায়। আর মুমিনের দুঃখ কমানোর সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার। মাথার উপর কাজের পাহাড় জমে আছে, টেনশন নেবেন না, সব নিজে নিজে করার চেষ্টা করবেন না, সহযোগিতা গ্রহণ করুন। আমি সব পারি, এই মানসিকতা আমাদেরকে ছাড়তে হবে। পৃথিবীর কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। সবাইকেই কোনো না কোনো ক্ষেত্রে অন্যের সহযোগিতা গ্রহণ করতে হয়।
আপনি যে পৃথিবীতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি পানির সহযোগিতা গ্রহণ করেছেন, আপনি মাটির সহযোগিতা গ্রহণ করেছেন, আপনি অক্সিজেনের সহযোগিতা গ্রহণ করেছেন, আপনি পিতার সহযোগিতা গ্রহণ করেছেন, আপনি মাতার সহযোগিতা গ্রহণ করেছেন, পৃথিবীতে আসার পর মায়ের দুগ্ধ পান করেছেন, মায়ের কোলে বড় হয়েছেন, আত্মীয় স্বজনের কোলে বড় হয়েছেন, তাদের সহযোগিতা গ্রহণ করেছেন, পিতার অর্থ নিয়েছেন, তার অর্থে চলেছেন, তার ঘাম ঝরা টাকা আপনি খরচ করেছেন, টিচারের কাছ থেকে জ্ঞান পেয়েছেন, আশপাশ থেকে শিখেছেন। সুতরাং পৃথিবীর কেউ স্বয়ং সম্পন্ন হতে পারে না। সুতরাং আপনি দেখুন যে আপনার এই কাজটি আপনাকে কে সহায়তা করতে পারে, যে আপনাকে সহায়তা করতে পারে তার কাছ থেকে সহযোগিতা গ্রহণ করুন। এমন কারো কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবেন না যাকে আপনি বিশ্বাস করছেন না, যে আপনার কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যোগ্য না। সেক্ষেত্রে আপনার টেনশন কমবে না, বরং আরো বেড়ে যাবে। সব নিজে নিজে করার চেষ্টা করবেন না, নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়ামের দ্বারা কি হয়? কনফিডেন্স বাড়ে। দেখবেন যখন আপনি ব্যায়াম করছেন, বুক ডাউন করছেন, আপনি দৌড়াচ্ছেন, একটা সতেজতা, একটা প্রফুল্ল ভাব চলে আসে সকালবেলা। আপনি ঘামছেন কিন্তু একটা প্রফুল্ল কাজ আছে, মানে মনে হচ্ছে আপনি পারেন, আই ক্যান। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্স আপনাকে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে নেবে। প্রতিদিন একান্ত নিজের জন্য কিছু সময় বের করে নিন, সে সময়টুকুতে পছন্দের কোনো কাজ করুন। অন্তত প্রতি সপ্তাহে 2 দিন অনলাইন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যে অনলাইন, ফেসবুক, এগুলোকে আমরা বলছি ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ কখনো রিয়েল লাইফ নয়। যে ব্যক্তি যত বেশি ভার্চুয়াল লাইফে সময় দেবে, তত বেশি রিয়েল লাইফ থেকে দূরে সরে যাবে। কিন্তু শুধু ভার্চুয়াল লাইফ দা চলবে না। ভার্চুয়াল লাইফ আপনি খেতে পারবেন না। ভার্চুয়াল লাইফ হয়তো আপনি আপনার কলমের লেখাটা আপনি ভার্চুয়াল লাইফে লিখছেন, কিন্তু আপনি খেতে পারছেন না, আপনি ঘুমোতে পারছেন না, এগুলো অফলাইন আপনাকে করতে হচ্ছে। তো যে যত বেশি ভার্চুয়াল লাইফে থাকবে, বাস্তবিক জীবনে এসে সে তত বেশি নিজেকে খাপ খাওয়াতে পারবে না। যে ব্যক্তি 20 বছর জেলখানায় আছে, সে জেল থেকে বের হয়ে সে এই সমাজের সাথে কোপ করতে পারবে না, এটা স্বাভাবিক। যে ব্যক্তি বিদেশে আছে, তাকে দেশে আসলে তাকে এই সমাজের সাথে মিলে যেতে একটু সময় লাগে। সুতরাং অনলাইন আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করে, কারণ সে যখন অফলাইনে আসে তখন সে দেখে আমি পারি না, আমি পারি না, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না, এটা কি করে সম্ভব, মানুষ এত কিছু করে, আমি পারছি না। তো আপনি ভার্চুয়াল লাইফে রাত 3টা পর্যন্ত জেগে থেকেছেন, আপনি ঘুম থেকে উঠেছেন 12টায়। আপনি বলেন আপনি বিজনেস করবেন, এই 12টার দিকে গিয়ে আপনি কোথায়? আপনি এখান থেকে যদি আপনি খেজুরের বিজনেস করেন, আপনি মধুর বিজনেস করেন, অথবা আপনি আচারের বিজনেস করেন, তাহলে আপনাকে যেতে হবে মিটফোর্ড। এই পুরাতন ঢাকা সমস্ত জ্যাম অতিক্রম করে আপনার আস্তে আস্তে বিকাল। আপনি কখন কি বিজনেস করবেন? উদাহরণস্বরূপ আপনি কাঁচামালের বিজনেস করেন, আপনি 2টার দিকে ঘুম থেকে উঠে বা আপনি 11টার দিকে ঘুম থেকে উঠে কোথায় আপনি পাইকারি বাজারে যাবেন? কারণ বাজারে বসে ফজরের আগে, কারণ বাজারে মাছের বাজারে বসে ফজরের আগে। জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তাহলে তার মধ্যে হতাশা কাজ করবে যে না, আমি তো ব্যবসায় কিছু করতে পারছি না। কিন্তু আপনি 10টার দিকে ঘুমিয়ে পড়ুন, অনলাইনে এডিকশন কমান, ফজরের আগে উঠুন, সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ুন, ফজর নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, প্রফুল্ল মনে আপনি করে নিয়ে আসেন, পাইকারি বাজার করে নিয়ে আসেন। আপনি যদি কাঁচা মালেরও বিজনেস করেন, কাঁচা মালের বিজনেস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আপনি বারাকা দান করবেন। আপনি গিয়ে দেখেন এই যে হসপিটালগুলোতে 7টার আগ থেকে স্টাফরা সবাই রেডি থাকে। আপনি ব্যাংকে গিয়ে দেখেন, যেটাকে আমরা হারাম বলছি, একদম জাস্ট টাইমে সেখানে প্রতিটা মানুষ বসে থাকে। কি করে সম্ভব? কারণ হলো যে সে তার সঠিক সময় সে ঘুমিয়েছে। সুতরাং যদি আপনি দুশ্চিন্তা মুক্ত হতে চান, হতাশা থেকে বাঁচতে চান, আপনাকে অনলাইনে এডিকশন কমাতে হবে। যে স্টুডেন্ট পড়ালেখায় ভালো, সে অফলাইনে ভালো, ফেসবুকে অত বেশি ভালো হতে পারে না। আপনি ফেসবুকেও সময় দিবেন, ফেসবুকেও পড়বেন, আপনি ফেসবুকেও লিখবেন, আপনি ফেসবুকেও সব করবেন, ফেসবুকে আপলোড দিবেন, আপনাকে লাইক দিচ্ছে দেখবেন, আপনি কমেন্টে রিপ্লাই দিবেন, এখানে খুব বেশি সামাজিক হবেন। আপনাকে মেসেঞ্জার নক দেওয়ার সাথে সাথে আপনি রিপ্লাই দিচ্ছেন, খুব বেশি সামাজিক। বাস্তবিক লাইফে আপনি এতটা সামাজিক হতে পারবেন না। কেন পারবেন না? আপনি কখন পড়াশোনা করেছেন? আপনি কখন আপনার টিচার মুখস্থ করেছেন? আপনি কখন ক্লাসে পড়াশোনাবেন? আপনি কখন টিচার হিসেবে আপনি আপনার স্টুডেন্টকে পড়ানোর জন্য সেই পড়াটা দেখেছেন, প্রিপারেশন নিয়েছেন টিচিং এর? সো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো যতটুকু, জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।